যুবশক্তির সেমিনারে বক্তারা জুলাই অভ্যুত্থানে যুব আলেমদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে। জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারে বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে যুব আলেমদের আত্মত্যাগকে যথাযথ সম্মান ও মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শক্তিকে দুর্বল করার চক্রান্ত চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার 11 জুলাই রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় যুবশক্তির কার্যালয় জুলাই গণ অভ্যুত্থানে যুব আলেমদের অবদান শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর বর্ণনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন আলেম সমাজের প্রতিনিধিরা। যুবশক্তি জুলাই যোদ্ধাদের পাশে থাকবে জানিয়ে হেফাজতে ইসলামের নায়েব অমির আল্লামা আহমদ আলী কাসেমি বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের। যুব আলেমদের মেধা ও শক্তিকে দেশ গড়ার কাজ লাগাতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আলেমদের অবদান তুলে ধরার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কোনো অপশক্তি আর যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। লেখক ফোরাম পরিষদের সভাপতি শেখ ওসমান গনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফসল ঘরে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে, তা হেলায় হারানো যাবে না। যারা জুলাইয়ের সুযোগ নেয়ার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ার করেন তিনি। সেমিনারে যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম যুব আলেম সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নৈতিক শক্তির জায়গা, মাদ্রাসা মসজিদের বাইরেও রাষ্ট্র, অর্থনীতি ও রাজনীতি নিয়ে কথা বলতে হবে। তারিকুল ইসলাম বলেন, কেউ কেউ ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য সংস্কার না চেয়ে শুধু নির্বাচন চাচ্ছে। আমরা সংস্কার, বিচার ও নির্বাচন চাই। জুলাই আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য উল্লেখ করে যুবশক্তি সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের দিনে যুবশক্তি ও আলেম সমাজ একসাথে কাজ করবে। জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, দেশে আবারও আওয়ামী ছাড়া দেখা গেলে মানুষ আর চুপ করে থাকবে না। সূত্র বাসস।